হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, কাশ্মীরের প্রাকৃতিক পরিবেশ যেমন মনোরম, তেমনি কাশ্মীর রান্নাও অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। তাই আজ আমি চলে এসেছি কাশ্মীর প্রদেশের একটি ট্র্যাডিশনাল ডিশ নিয়ে। এই কাশ্মীরি ডিশটি হলো কাশ্মীরি রোগন জোশ। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতেই শেখাবো আজ তোমাদের। চলো দেখে নিই এর জন্য কি কি লাগছে। বন্ধুরা, কাশ্মীর রোগন জোশ যেহেতু, সেই জন্য মাটন তো লাগছেই, বা তোমরা ল্যাম্বও ইউজ করতে পারো। আর এখানে কিছু মশলা আমি ব্যবহার করেছি, যেমন এই মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, জিরে আর মৌরি। দেখো, এই দুটো মশলাকে একসাথে আমি গ্রাইন্ড করে নিয়েছি। হালকা একটু ভেজে, পুরোপুরি ভাজাও বলবো না, একটুখানি গরম করে নিয়েছি তাওয়াতে দিয়ে, তারপরে এই মশলাটা আমি বানিয়েছি। কাশ্মীরি রান্নাতে মৌরি লাগবেই, আর লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দেখো আমি একটা গরম মশলা বানিয়েছি, সেটা হচ্ছে ছোট এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, লবঙ্গ আর কেসর। আমি এই সব গরম মশলাগুলোকে, দেখে নাও, এই একসাথে পাউডার করে নিয়েছি। আর এই মাটনটাকেও আমি ম্যারিনেট করে রেখেছি। একটা পেঁয়াজ, একটা গোটা রসুনের কোয়া, আর হচ্ছে 1 ইঞ্চি আদা, নুন, টক দই আর সাদা তেল দিয়ে। আর এখানে আমার কড়াইটা গরম হচ্ছে। এবার আমি এতে সাদা তেল দেব আর ঘিও দেব। তোমরা চাইলে পুরোটাই ঘিয়ে রান্না করতে পারো। আমি পুরোটা ঘি দিচ্ছি না, যেহেতু আমরা এখন একটু স্বাস্থ্য সচেতন, সেই জন্য আমি সাদা তেল আর ঘি মিক্স করে রান্নাটা। আমি এবার ঘিও দিয়ে দিলাম। একটু হাই ফ্লেম করবো গ্যাসটাকে। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে লো ফ্লেম করে এই পুরো মাটনটাকে দিয়ে দেবো আস্তে আস্তে। এবার আমি ফ্লেমটা হাই করব। এবার আমি এই ম্যারিনেটেড মাটনের মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আর এবার দেবো আমি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাশ্মীরি রোগন জোশ, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিতে হবে। একটু নাড়িয়ে নেব এটাকে। সব মশলাগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়ে একে রান্না করব। এটা হতে একটু সময় লাগবে, যেহেতু মাটন। বন্ধুরা, এবার আমি জিরে আর মৌরি যে গুঁড়োটা করেছিলাম সেটা 1 টিস্পুন দিয়ে দিলাম। কাশ্মীরি যে কোনো ডিশেই মৌরি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাস্ট।
তা দিতেই হবে, আর স্যাফরন তো আছেই, সেটাও দেবো। আর নুন আমি এখন দিচ্ছি না, যেহেতু ম্যারিনেট করার সময় নুনটা আমি দিয়েছি। আমি হাফ টিস্পুন চিনি দিলাম। আমি আগেও বলেছি চিনিতে কালারটা ভালো হয় আর রান্নার টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। মিষ্টি হবে না, কিন্তু এর টেস্ট খুবই ভালো হয়। তাই সব রান্নাতেই মোটামুটি আমি একটু হাফ টিস্পুন হলেও চিনিটা দিই। দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে করে রান্না করব। বন্ধুরা, মাটন ঢাকা দিয়ে কষা হচ্ছে। এবার আমি একটু খুলে দেখে নিই। দেখো এই রান্নাটাতে রতন জোট বলে একটা মশলা আছে, সেটাও ব্যবহার করা হয়। কাশ্মীরি রান্না যেহেতু, আর রতন জোট সবসময় অ্যাভেলেবেল নয়, তো সেই জন্য ওটা ছাড়াই আমি রান্নাটা করছি। কারণ আমাদের হাতের কাছে যেসব জিনিসগুলো আমাদের থাকে সেগুলো দিয়েই চেষ্টা করি আমি রান্নাগুলো করার। আর তোমরা যদি পাও এতে দিতে পারো। আরেকভাবেও করা যায়, যে এই পেঁয়াজ রসুন ছাড়া আদা আর হিং দিয়েও হয়। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যে হিং আর আদা দুটো মশলা যখন মিশে যায় একসাথে, তখন একটা পেঁয়াজের মতো ফ্লেভার দেয়। ঠাকুরবাড়ির অনেক রান্নাতেই আদা আর হিংয়ের ব্যবহার আছে। আমি একটু নেড়ে দেবো। যেহেতু মাটন একটু তৈরি হতে সময় লাগবে, নরম হতে, কাজে এরকম করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, সময় লাগবে। আমি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে আমি জল দেব। আমি প্রায় 20 মিনিট ধরে মাটনটাকে কষিয়েছি। এই দেখো কষানো হয়ে গেছে আমার। এবার আমি এতে জল দেব। আমি এই এক বাটি জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আরও 20-25 মিনিট রান্না করব। চলে এলাম প্রায় 30 মিনিট পরে। মাটন সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে। এবার আমি এতে এই গরম মশলাটা ফুল 1 টিস্পুন আর দেব স্যাফরন। এবার আমি মাটনটাকে একটু নেড়ে নিয়ে তারপর গ্যাসটাকে অফ করব আর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল বন্ধুরা মাটন রোগন জোশ। তোমরা মাটন রোগন জোশের সঙ্গে যে কোনো ধরনের রাইস, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে। এবার আমি মাটন রোগন জোশটাকে সার্ভ করব। আমি গ্যাসটাকে অফ করলাম। তৈরি হয়ে গেল তোমাদের অনুরোধের বহু কাঙ্ক্ষিত এই মাটন রোগন জোশ। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, আর আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের যদি কোনো রেসিপি সম্বন্ধে জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখতে পারো, আমি পরবর্তীতে সেই সব ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। থ্যাংক ইউ।